কেউ জ্যাট স্কিতে ছুটছেন ঢেউয়ের বুকে, কেউ ঘোড়ায় চড়ে উপভোগ করছেন সমুদ্রের বিস্তীর্ণ সৌন্দর্য। বন্ধু, পরিবার, প্রিয়জনকে সঙ্গে নিয়ে হাসি আনন্দে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। শীতের ছোঁয়ায় কক্সবাজার যেন নতুন রূপে। শান্ত সমুদ্র, নীল আকাশ আর শীতল হাওয়ায় প্রাণ ফিরেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে। তবে পর্যটন ব্যবসায়ীদের দাবি, পর্যটকের সংখ্যা এখনও আশানুরূপ নয়। তবুও দেশের দূরদূরান্ত থেকে ছুটে আসা পর্যটকেরা নিজেদের মতো করেই সময় কাটাচ্ছেন আনন্দে। এই আনন্দের মাঝেই রয়েছে কিছু অভিযোগও। আসলে সবাইকে এটা নিয়ে সচেতন থাকা উচিত এবং প্লাস্টিকটা নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। ময়লা আবর্জনাগুলো আমাদের পরিবেশকে অনেক খারাপভাবে দূষণ করছে। তো সেই হিসাবে সবাইকে সচেতন হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। প্রচুর পরিমাণে একটু গন্ধ পাওয়া যায় বিভিন্ন রাস্তার আশপাশে বর্জ্যের কারণে। এগুলো একটু নিয়মিত করে অপসারণ করা জরুরি। তাহলে শুধু আমরা তো এই দেশের মানুষ যে আসে এমন না, বিদেশি পর্যটকরাও আসে। তো তারা আসলে এটা থেকে আমাদের এই সুন্দর এই একটা জায়গাকে নিয়ে তারা যদি ডিমোটিভেটেড হয়, তাহলে অন্যরা নিরুৎসাহিত হবে। সৈকতে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন সিসেফ লাইফগার্ড কর্মীরা, যাতে সাগরে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। বছরের শুরু থেকে বেশি পরিমাণ পর্যটক হয়, এটা প্রতি বছরই হয়। তো এবছরে আমরা তেমনটা দেখতে পাচ্ছি। আমাদের 3টা বিচে আমরা সার্ভিসে চালাই, মূলত লাবণী, সুগন্ধা এবং কলাতলিতে। লোকদেরকে আমরা যেটা নির্দেশনা দিই, বিশাল সমুদ্র সৈকতে মাত্র 3টা পয়েন্টে লাইফগার্ড সেবা আছে, যেটা হচ্ছে কলাতলি, সুগন্ধা এবং লাবণী। এই 3টা বিচে লাইফগার্ড সেবা আছে নির্দিষ্ট একটা এলাকাতে, যেটা চিহ্নিত করা থাকে 2টি লাল হলুদ পতাকার মাধ্যমে। তো পর্যটকদেরকে অনুরোধ করি আমরা, আপনারা সাঁতারে নামার আগে অবশ্যই আপনারা লাইফগার্ডের উপস্থিতি দেখে সমুদ্রে নামুন এবং 2টা লাল হলুদ পতাকার মধ্যবর্তী স্থানে সাঁতার কাটুন। চলতি শীত মৌসুমে জানুয়ারি শুরুর পর থেকেই কক্সবাজারে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সৈকতে দেখা যায় বাড়তি ভিড়। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে পর্যটকের উপস্থিতি তুলনামূলকভাবে কম বলেও দাবি করছেন ব্যবসায়ীরা। পর্যটক খুবই কম, কারণ হচ্ছে দেশের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন সব মিলিয়ে টুরিস্ট এবার সিজন খারাপ যাচ্ছে আর কি। মানে একদম নাই, 30%, 20% এরকম আছে। মানে আমরা যেটা আশা করছিলাম ওইটা হয় নাই আর কি। তবে এই আনন্দ উল্লাসের আড়ালেই বাড়ছে এক নীরব বিপদ, প্লাস্টিক দূষণ। জুসের খালি বোতল, খাবারের প্যাকেট, পলিথিন আর একবার ব্যবহারযোগ্য ডিসপোজেবল সামগ্রীতে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে সৈকতের বালুচর, যা হুমকির মুখে ফেলছে সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্যকে। প্লবক কাব্য, পেনোয়া নিউজ।